তার কথা বলা 92.7 বিগ এফএম এ। প্রথমে বিশুদ্ধ সিদ্ধান্ত মতে আজকের দিনটার কথা বলবো। আজকে শনিবার 23শে পৌষ 1428, ইংরেজির 8ই জানুয়ারি 2022। তিথি পৌষ শুক্লপক্ষ ষষ্ঠী, নক্ষত্র উত্তর ভাদ্রপদ। সূর্যোদয়ের সময় সকাল 6:22 হয়ে 30 সেকেন্ড। সূর্য অস্ত যাবার সময় বিকেল 5:03 হয়ে 54 সেকেন্ড। আজকে জন্মে মীন রাশি, বিপ্রবর্ণ, নরগণ। আমাদের হোয়াটসঅ্যাপে চিঠি পাঠাবার নাম্বার 9831922927। চিঠির গোড়ায় অতি অবশ্যই SG লিখবেন। আর বিশেষ অনুরোধ, চিঠিতে কেবলমাত্র রবিবারের শরণাগতের কথা মনে রেখেই সেই বিষয়ে ধরে চিঠি লিখবেন না। যদি সেই বিষয় নিয়ে লিখতে ইচ্ছে করে লিখবেন, যদি অন্য কোনো বিষয় নিয়ে লিখতে ইচ্ছে করে তাও লিখবেন। যে কোনো চিঠি আমরা খুব সাদরে গ্রহণ করব। আর আমাদের যে ফেসবুকটি আছে তার পাতার নাম শরণাগত সৌমিত্র, SHARANAGATA শরণাগত, SOUMITRA সৌমিত্র। এই শরণাগত সৌমিত্র পাতায় প্রত্যেক সোম, বুধ এবং শুক্রবার রাত 9:30 থেকে আপনাদের সৌমিত্র বসু আপনাদের সঙ্গে আড্ডা মারতে বসে, গল্পগুজব হয়, আপনাদের অনেক সব প্রশ্নের উত্তর দেওয়া হয়, কবিতা শোনানো হয়। শরণাগত কেমন লাগছে আপনারা সে সমস্ত কথা বলেন, সেগুলো নিয়েও আমার খুব আগ্রহ আছে। এইসব মিলিয়ে মোটামুটি 1 ঘন্টা 40 মিনিটের একটা চমৎকার সময় কাটে। সেই সময় যদি কাটাতে চান এই 9:30 সময়, তাহলে চলে আসুন। এবারে আজকের অনুষ্ঠান পরিচিতি। এইখানে আমার একটা কথা বলবার আছে। অনুষ্ঠান পরিচিতিটা বলতে গিয়ে রোজই মনে হয় যে একই কথা বলছি, তো মানে কোন কোন বিষয়ে আলোচনা হবে সেটা তো একই, সব ঠিক করাই আছে। তো একটু পাগলামিতে পেয়েছে, মনে হলো যে একটু ওলট পালট করে দেখি না। ধরা যাক আজকে পুরাণ চিরন্তন নেই। আজকে শুরু করছি স্বামী বিবেকানন্দের চিঠি দিয়ে, তারপরেই চলে যাব ঠাকুর শ্রীরামকৃষ্ণের কথায়। তারপর শেষে আপনাদের চিঠির উত্তর এবং বাইরে দূরে যেমনটা আছে তেমনটাই থাকবে। ওই দুটোকে নড়ানোর ক্ষমতা আমার নেই। আপনাদের দুটোই খুব প্রিয় অনুষ্ঠান। কিন্তু দেখি, আজকে পুরাণ চিরন্তন বাদ দিলাম, তার মানে কিন্তু পুরাণ চিরন্তন বাদ চলে গেল এমনটা নয়। কোনদিন হয়তো স্বামী বিবেকানন্দের চিঠি বাদ চলে যাবে, কোনদিন হয়তো ঠাকুর শ্রীরামকৃষ্ণের কথা ছোট হয়ে যাবে। এরকম নানান রকম সব এদিক ওদিক হতে পারে। মানে প্রত্যেক দিন ভোরবেলা শরণাগত অনুষ্ঠান শুরু করবার সময় আপনি জানবেন না যে আজকে শরণাগতে কি হতে পারে। তাহলে এখন একটু গান শুনি, গানের পর না, পুরাণ চিরন্তন নয়, স্বামী বিবেকানন্দের লেখা চিঠি 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে। লেখা চিঠি 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে আমি আপনাদের সৌমিত্র বসু পড়ে শোনাই। আলা সিংহা তার যে শিষ্য, তাকে লিখছেন যুক্তরাষ্ট্র আমেরিকা থেকে 1894 খ্রিস্টাব্দে। একটা পুরানো গল্প শোনো। একটা লোক রাস্তা চলতে চলতে একটা বুড়োকে তার দরজার গোড়ায় বসে থাকতে দেখে দাঁড়িয়ে তাকে জিজ্ঞাসা করলে, ভাই, অমুক গ্রামটা এখান থেকে কত দূর? বুড়োটা কোনো জবাব দিলে না। তখন পথিক বারবার জিজ্ঞাসা করতে লাগলো, কিন্তু বুড়ো তবু চুপ করে রইল। পথিক তখন বিরক্ত হয়ে আবার রাস্তায় গিয়ে চলবার উদ্যোগ করলে। তখন বুড়ো দাঁড়িয়ে উঠে পথিককে সম্বোধন করে বললে, আপনি অমুক গ্রামটার কথা জিজ্ঞেস করছিলেন, সেটাই মাইল খানেক হবে। তখন পথিক তাকে বললে, তোমাকে এই একটু আগে কতবার ধরে জিজ্ঞাসা করলাম, তখন তো তুমি একটা কথাও কইলে না, এখন যে বলছো ব্যাপারখানা কি? তখন বুড়ো বললে, ঠিক কথা, কিন্তু প্রথম যখন জিজ্ঞাসা করেছিলেন তখন চুপচাপ দাঁড়িয়েছিলেন। আপনার যে যাবার ইচ্ছে আছে ভাব দেখে তা বোধ হচ্ছিল না। এখন হাঁটতে আরম্ভ করেছেন, তাই আপনাকে বললাম। হে বৎস, এই গল্পটা মনে রেখো। কাজ আরম্ভ করে দাও, বাকি সব আপনা আপনি হয়ে যাবে। গীতায় ভগবান বলেছেন,
অনন্যাশ্চিন্তয়ন্তো মাং ইয়ে জনাঃ পর্যুপাসতে তেষাং নিত্যাভিযুক্তানাং যোগক্ষেমং বহামহম। অর্থাৎ যারা আর কারো উপর নির্ভর না করে কেবল আমার উপর নির্ভর করে থাকে, তাদের যা কিছু দরকার সব আমি জুগিয়ে দিই। ভগবানের এই কথাটা তো আর স্বপ্ন বা কবিকল্পনা নয়। সকলের মেলবার একটা জায়গা করো, সেখানে প্রতি সপ্তাহে কোন রকম একটু পুজো আর্চা করে সভায় উপনিষদ পাঠ হোক। এই রূপে আস্তে আস্তে কাজ আরম্ভ করে দাও। একবার চাকায় হাত লাগাও দেখি, চাকাটি ঠিক ঘুরে যাবে। শুনলেন স্বামী বিবেকানন্দের চিঠি। আরো যেসব চিঠি পড়েছি তার মতোই এই চিঠিতেও কাজের কথা বলা হচ্ছে। কাজে নেমে পড়ো, সেই কথা বলা হচ্ছে। নিশ্চেষ্ট হয়ে থাকলে তোমাকে কেউ সাহায্য করবে না, এরকম কথা বলা হচ্ছে। এরপরে শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের কথা। রামকৃষ্ণ পরমহংসদেবের কথা শোনাচ্ছি আপনাদের। বেশ কিছুদিন হয়ে গেল। তার জীবনের নানান ঘটনা, নানান কিছু, একেবারে জন্ম থেকে আরম্ভ করে নানান অলৌকিক ঘটনা, এবং সবটাই যে অলৌকিক ঘটনা তা নয়, বেশ কিছু লৌকিক ঘটনাও বটে, সেগুলো শোনাচ্ছি আপনাদের। শোনাতে শোনাতে এখন গদাধর আর গদাধর নেই, এখন ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব হয়ে গেছেন। তোতাপুরী তাকে নতুন নামে অভিষিক্ত করেছেন। কিন্তু যে কথাটা বিশেষ করে বলবার জন্যে আজকে শুরু করলাম, সেটা হচ্ছে যে ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব কোনো একটা রকম করে কিন্তু তার সাধনা করেননি। এর মধ্যেই আপনারা দেখেছেন কত রকম ভাবে তিনি সাধনা করেছেন। ভৈরবীর কাছে তিনি একরকম করে সাধনা করেছেন, তিনি রাধা ভাবে সাধনা করেছেন, তিনি আবার তোতাপুরীর কাছে আর একরকম ভাবে সাধনা করেছেন, অদ্বৈত ভাবে সাধনা করেছেন, আরো 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 নানান রকম করে সাধনা করেছেন। ঠাকুরের নিজের একটা কথা আছে না, যত মত তত পথ, সেই কথাটাও আমাদের মনে রাখতে হবে। সেই রকম করে নানান ভাবে তিনি একাই প্রায় অজস্র রকম করে সাধনা করেছেন। এখানে সাধন তত্ত্বের একটা কথা আপনাদের বলি। সাধন তত্ত্ব মানে বৈষ্ণব ধর্মের ক্ষেত্রে বিশেষ করে আছে, যারা বৈষ্ণব ধর্ম নিয়ে অল্প স্বল্প খানিকটা জানেন তারা জানেন, সেটা হল সাধ্য সাধন তত্ত্ব। এই সাধ্য সাধন তত্ত্ব ব্যাপারটা কি? ব্যাপারটা খুব সহজ। সাধ্য কথাটা এসেছে সাধ থেকে, মানে আমার যা পেতে ইচ্ছে করছে, আমি যেটা চাই। আর সাধন মানে হচ্ছে যে পথে আমি সেটা চাই। এই যে একটা ধর্মের সঙ্গে আর একটা ধর্মের তফাৎ হয়ে যায়, সে তফাৎটা হয় কিন্তু এই কি চাইছি এবং কিভাবে সেই জায়গায় পৌঁছবো, এই পার্থক্যের কারণে একটা ধর্ম আর একটা ধর্মের থেকে আলাদা হয়ে যায়। যেমন ধরুন বৌদ্ধ ধর্ম, তার যে সাধ্য এবং তার যে সাধন, তার সঙ্গে ধরে যে বৈষ্ণব ধর্মের যে সাধ্য আর সাধন দুটো একেবারেই আলাদা হয়ে যায়। এমনকি আমি বলছি আপনাদের, কথায় কথায় যখন উঠে পড়লো তখন বলেই ফেলি, সেটা হচ্ছে যে বৌদ্ধ ধর্মের ক্ষেত্রে ধরুন বুদ্ধদেব যে ধর্মের কথা বলেছিলেন, সেই ধর্মের যে সাধ্য সাধন, আর তারপরে আমাদের দেশে তন্ত্রতন্ত্র ইত্যাদি ইত্যাদি যোগ হয়ে বৌদ্ধ ধর্মে যে সহজিয়া সাধন এলো, তার সাধ্য সাধন অর্থাৎ কি আমি চাই এবং কোন পথে চাই, কোন পথে গেলে আমি তাকে পাবো, এইটা সম্পূর্ণ আলাদা হয়ে গেল। যে কথাটা বলবার জন্য এতগুলো কথা বললাম, সেটা হলো যে ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের মধ্যে এই নানান রকমের সাধন একসঙ্গে মিলিত হয়েছে। তার লক্ষ্যটা একটাই ছিল, সেটা হচ্ছে ঈশ্বরকে পাওয়া। শুনলেন ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব সম্পর্কে কথা। না, প্রথমটা গল্প বলা হলো না, হয়তো তত্ত্ব কথাই হলো,
এরপর গল্পে আসবো 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে। আমি আছি আপনাদের সঙ্গে, আপনাদের সৌমিত্র বসু, আর নিশ্চয়ই আছেন ঠাকুর শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব। 7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে তোতাপুরীর কথা বলেছি। তোতাপুরী একরকম ভাবে রামকৃষ্ণদেবকে তৈরি করেছিলেন, এবং নিশ্চয়ই এটাও তো আমরা জানি যে ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেবও একরকম করে তোতাপুরীকে তৈরি করেছেন, তার মনের পরিবর্তন ঘটিয়েছেন। যে কারণে তোতাপুরী এই কথাটা বলতেন যে গুরু মিলে লাখ তো চেলা মিলে এক, মানে গুরু অনেক পাওয়া যায় কিন্তু সত্যিকারের শিষ্য পাওয়া খুব দুর্ঘট। এবারে আমরা বলবো আরেকজনের নাম, তার নাম হচ্ছে গোবিন্দ রায়। গোবিন্দ রায় জাতে ক্ষত্রিয় কিন্তু আরবি ফার্সিতে পণ্ডিত, এবং তিনি মুসলমান হয়েছেন। সেই সময় ইসলামের যে এক ভ্রাতৃত্বের আদর্শ সেটা তাকে খুব আকর্ষণ করেছে, মুসলমান হয়েছেন। তা তিনি ঘুরতে 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 চলে এসেছেন দক্ষিণেশ্বরে, ওই কালীবাড়ির বাগানে তিনি আশ্রয় নিয়েছেন। না, তখন এরকম ছিল, কিন্তু তখন কিন্তু একজন মুসলমান, ধর্মে মুসলমান, তিনিও কিন্তু ওই রানী রাসমণির ওই যে দক্ষিণেশ্বরের কালী মন্দিরের এলাকা, সেইখানে এসে জমায়েত হতে পারেন। সেখানে মুসলমান সুফি সাধকেরাও চলে আসেন, সেখানে হিন্দু সন্ন্যাসীরাও চলে আসেন, কাজী সেদিক থেকে কোনো বিরোধ নেই। তা গোবিন্দ রায় দরবেশ, সুফিপন্থী, এবং সুফিরা যাকে যেমন হয় প্রেমভারে একেবারে মাতোয়ারা। রামকৃষ্ণের চোখ পড়ল এই গোবিন্দ রায়ের উপর। তো রামকৃষ্ণ যেন বহুদিনের চেনা, এইরকম করে ছুটে এসে বললেন যে কি গো, এসেছ? গোবিন্দ রায়ও তেমনি বললেন, তুমি ডাকলে যে, না এসে কি পারি? এবারে চুম্বক যেমন করে লোহাকে টানে তেমনি করে চলে এসেছেন যেন। তো এই যে গোবিন্দ রায়কে দেখে, গোবিন্দ রায়ের মধ্যে একটা অদ্ভুত সমর্পণের ব্যাপার ছিল। মানে ভক্তির মূল কথাটা তো হচ্ছে সমর্পণ। আমি আর কিছু জানি না, আমি তোমার পায়ে নিজেকে নিবেদন করে দিলাম, তুমি রাখলে রাখবে, মারলে মারবে, তুমি যা করবে করবে, আমি কোনো প্রশ্ন করব না। এ তো ঠাকুর বারবার করেই বলছেন, নানান ভাবেই বলছেন। তো গোবিন্দ রায়ের এই যে বিশ্বাস, একবার বিতর্কহীন বিশ্বাস, প্রশ্নহীন ভালোবাসা, এতে ঠাকুর রামকৃষ্ণ একবার মুগ্ধ হয়ে গেলেন। বাহ বাহ বাহ, এই যে ইসলাম ধর্ম, এ তো একটা ঈশ্বরের কাছে পৌঁছানোর রাস্তা। হ্যাঁ, এই পথেই তো মা কত লোককে টেনে নিয়ে চলেছেন। তো এই পথটা একবার দেখে নিলে কেমন হয়? পথ যখন একটা আছে তখন সেটাই বা বন্ধ থাকবে কেন? বেশ, খুব ভালো, খুব ভালো বলে গোবিন্দ রায়কে ঠাকুর শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব বললেন যে শোনো, আমি মুসলমান হব। 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠান শুনছেন। আমি আপনাদের সৌমিত্র বসু। ফিরে আসছে আবার গানের পর ঠাকুর শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব সম্পর্কে কথা বলবার জন্য। কৃষ্ণ গোবিন্দ রায়কে বললেন, আমি মুসলমান হব। শুনলেন 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে। ঠাকুর শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব সম্পর্কে বলছি আমি। তো গোবিন্দ রায় একবারে মানে ছবির মতন ঠাকুরের দিকে তাকিয়ে আছেন। মানে এটা এরকম একটা কথা তিনি কল্পনাও করতে পারেননি। আর ঠাকুর যখন বলছেন রামকৃষ্ণ, তখন মানে তার সমস্ত শরীর থেকে যেন একটা কিরকম জ্যোতি খেলে যাচ্ছে, একটা ভক্তি বলুন, ভালোবাসা বলুন, এই সমস্তটা মিশে একটা অলৌকিক লাগছে তাকে। তো গোবিন্দ রায় জিজ্ঞেস করলেন যে কি হবে, কি হবে? মুসলমান হব গো, মুসলমান হব। ইসলামের পথ তো একটা পথ নাকি? এই পথে তো কত সাধক সেই বাঞ্ছিত ধামে গিয়ে পৌঁছচ্ছেন, তা আমি বা সেই পথটা বাদ দেবো কেন? তুমি মুসলমান হবে? তুই সত্যি বলছো তুমি মুসলমান হবে? হ্যাঁ, তুমি আমাকে দীক্ষা দাও। না, আমার দেরি সইছে না, আমাকে তুমি খুব তাড়াতাড়ি দীক্ষা দাও, দীক্ষা দাও। গোবিন্দ রায় ঠাকুর রামকৃষ্ণকে দীক্ষা দিলেন।
মুসলমান ধর্মে রামকৃষ্ণ দীক্ষিত হলেন। শুধু যে মন্ত্র পড়ে বা যেমন করে দীক্ষা নিতে হয় সেইভাবেই দীক্ষিত হলেন তা নয়, কাছা খুলে ফেললেন, লুঙ্গির মতো করে পড়লেন দুগজি কাপড়, মুখে আর মা বলেন না, আল্লাহ আল্লাহ বলেন, মন্দিরের ধারে কাছেও যান না। যে শ্যামা তার একেবারে চোখের মণি ছিলেন তাকে দেখবার জন্য এক বিন্দু ব্যাকুলতা নেই। দেবদেবীর নাম শোনেন না, সেই একেশ্বর খোদা তালার ভজনা করেন। মথুরবাবুর কুটির এক পাশেই তো থাকেন, কিন্তু চোখের উপর এত বড় একটা মন্দির সেটা চোখে পড়ে না। সকাল সন্ধ্যে মন্দিরে ঘন্টা বাজে, চোখে পড়ে না। 5 বেলা নামাজ পড়ে আর ওই তার আগে পুকুরে অজু করে এইসব করে দিন কেটে যায়। একদিন মথুরবাবুকে বললেন যে, শোনো মথুরবাবু, আমি না মুসলমানের রান্না খাবো। হ্যাঁ, সে কি কথা? হ্যাঁ 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 হ্যাঁ, খুব ওই ঝাল পেঁয়াজ রসুন দেওয়া রান্না হয় না? হ্যাঁ, সে রান্নার গন্ধ বাতাসে টের পাওয়া যাবে। হ্যাঁ, পাবে তো? মথুরবাবু রাজি নন, বলেন না না, ও তা হয় নাকি, সে কখনো সম্ভব না। কিন্তু রামকৃষ্ণ কিছুতেই শুনবেন না। তারপর কি হলো বলবার জন্য ফিরে আসবো 92.7 বিগ FM এর শরণাগত অনুষ্ঠানে, ঠাকুর রামকৃষ্ণের মুসলমান হওয়া। আমি আপনাদের সৌমিত্র বসু। যখন ধরেছেন রামকৃষ্ণ আমি মুসলমান হব, আমি মুসলমানের রান্না খাবো, তখন সে জেদ থেকে তাকে নিবৃত্ত করতে পারে এরকম কেউ বিশ্ব সংসারে নেই। কাজে ঠিক আছে, মুসলমানের রান্না খাবেন, কিন্তু একটা কথা, মুসলমান বাবুর্চি দেখিয়ে দেবে, রাঁধবে কিন্তু হিন্দু বামুন, তাতে আপনাকে রাজি হতে হবে। হব, তাই হোক, তাই সই। না 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 না, শিগগির চাপিয়ে দাও রান্না, খিদে পেট চোঁচো করছে। আপনারা তো সবাই জানেন ঠাকুর একেবারে আমাশায় ভোগা রুগী। ওই ঝোল ভাত মশলা ছাড়া সেই যার পথ্য, তার জন্য ওই রকম একটা উগ্রচণ্ড রান্না। কিন্তু উপায় নেই তো, রামকৃষ্ণ যখন গোঁ ধরেছেন তখন মানতেই হবে। ওই মুসলমান বাবুর্চি বলে দিচ্ছে আর তার কথা মতো রাঁধছে হিন্দু বামুন। কাছে দাঁড়িয়ে দাঁড়িয়ে তাই দেখছে রামকৃষ্ণ, আর মাঝে মাঝে করে হাওয়ায় শুঁকছে আর কি, গন্ধ পাচ্ছে। তো হঠাৎ না 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 না, হচ্ছে না, এরকম করে হবে না, এই মথুরবাবুকে ডাকো তো, মথুরবাবু এলেন। ঠিক হচ্ছে না, তুই বামুনকে বলো কাছা খুলে ফেলতে। ওতে আর ওই বাবুর্চিতে কিছু তফাৎ নেই, আমাকে সেই সমস্ত কথা ভাবতে দাও। তাই হলো, মথুরবাবুর নির্দেশে বামুন কাছা খুলে ফেলল। শানকিতে করে ভাত খেলেন রামকৃষ্ণ, বদনাতে করে জল। মথুরবাবু তাও না হয় মেনে নিলেন, তিনি চিন্তিত, এটা কিরকম হচ্ছে, কি হচ্ছে বুঝতে পারছেন না, কিন্তু হৃদয় তো প্রচন্ড রেগে গেছেন। এই কি হচ্ছে, কি পাগলামি? না, নিষ্ঠাধারী ব্রাহ্মণের ছেলে হয়ে কি ব্যবহার? পইতে ফেলে দিয়েছো বলে কাছাও ফেলে দেবে? কাছা ফেলে দিয়েছো, নামাজ পড়ছো, এই সমস্ত পাগলামি ছাড়ো, যাও মন্দিরে যাও, মন্দিরে গিয়ে মায়ের কাছে গিয়ে বসো, তাকে ভজনা করো, যাও। ধরে টেনে রামকৃষ্ণকে পাঠিয়ে দিল মন্দিরের দিকে। তাও বেশ কিছুক্ষণ কেটে গেছে। খানিকক্ষণ বাদে মন্দিরের কাছে এসে দেখে কোথায় রামকৃষ্ণ, তার টিকিটিও কোথাও নেই। হ্যাঁ, মামা কোথায় গেল? ছুটোছুটি করছে, কোথাও নেই। গঙ্গার ধারে নেই, কুঠির বারান্দাতে নেই, বাগান পঞ্চবটিতে নেই, কোথায় গেল? খুঁজতে খুঁজতে রাস্তায় চলে এসছে। রাস্তা থেকে দেখে মসজিদে বসে নামাজ পড়ছেন রামকৃষ্ণ। হৃদয় গিয়ে ধরেছে। তো উনি বলছেন, আমি কি করবো বলতো, আমার তো কোনো দোষ নেই, আমাকে কে যেন জোর করে এখানে টেনে এনেছে। কেমন লাগছে মুসলমান রামকৃষ্ণের কথা 92.7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠানে?
আরো দু কথা বলবো গানের পর। ঠাকুর রামকৃষ্ণকে নিয়ে বা তার ইসলাম ধর্ম গ্রহণ এবং তার পরের ঘটনা নিয়ে অনেক কথা বললাম, এতক্ষণ ধরে বলবার সুযোগ ঘটে না, মাঝে মাঝে এরম সুযোগ ঘটিয়ে দেব বলে ঠিক করেছি আর কি। এবার বলি যে এরকম করেই তার যে সাধনা, ঈশ্বর সাধনা, আল্লাহর সাধনা বলা ভালো, সেই আল্লাহর সাধনা চলেছে। তার সকালবেলা মসজিদ থেকে আজান দিয়েছে, রামকৃষ্ণ তো তার ঘর থেকে বেরিয়ে মসজিদে চলে গেছেন। তাকে তো ওখানকার যারা মুসলমান, যারা মসজিদে এসছে, তারা কেউ চেনে না। তুমি কে? তো ওদের মধ্যে থেকে একজন বলল, ওকে চেনো না? ও তো মন্দিরে থাকে, পুজো টুজো করে। রামকৃষ্ণ বলছে, না না, করে না, করতো। হ্যাঁ, আমি এমন ইসলামে দীক্ষা নিয়েছি। হ্যাঁ, তোমরা আমার ভাইয়েরদের সঙ্গে একসঙ্গে উপাসনা করব। সে আবার কি পাগল, তাড়িয়ে দিলেও তাড়ানো যায় না। কাজেই থাকুক। এবং যেটা খুব আশ্চর্যের বিষয় সেটা হচ্ছে যে নামাজের প্রত্যেকটি কৃত্যকরণ এই লোকটার মুখস্থ। তার চেয়েও যেটা বড়, এই মানুষটার মুখ দেখে মনে হয় না এই মজা করবার জন্য এসব করছে। এই মানুষটার মুখ দেখে মনে হয় না এই পাগলামির বসে এই সমস্ত কাজ করছে। নামাজটা পড়ছে যে তার সমস্ত শরীর, সমস্ত মুখ, সমস্ত অন্তঃকরণ যেন একেবারে আল্লাহর দিকে ফলভারে নম্র গাছের মতন ঝুঁকে পড়েছে। এইভাবেই ইসলাম ধর্ম পালন করেছেন রামকৃষ্ণ। একদিন হঠাৎ এক জ্যোতির্ময় পুরুষ তার সামনে আবির্ভূত হল। মসজিদে যখন নামাজ পড়তে এসেছেন, বৃদ্ধ ফকিরের বেশ, মাথার চুল সব সাদা, গোমদাড়িও সাদা, গলায় কাঁচের মালা, হাতে লাঠি। বলল, তুমি এসেছো? বেশ বলে হাসলো, হাত নেড়ে আশীর্বাদ করল। পরে আরো একদিন তাকে দেখেছিলেন ঠাকুর। বললেন যে মা ভেদ বুদ্ধি সব দূর করে দিলেন। হ্যাঁ, বটতলায় বসে ধ্যান করছি, দেখালেন একজন বুড়ো মুসলমান সানকি করে ভাত নিয়ে সামনে এলো। সানকি থেকে ম্লেচ্ছদের খাইয়ে আমাকে দুটি দিয়ে গেল। মা দেখালেন এক বই আর দুই নেই। এই হল তার ইসলাম ধর্মে সাধনা করবার কথা। 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে শেষ হল ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের কথা। এরপরে আপনাদের চিঠিপত্র, সেই চিঠিও শুরু হচ্ছে এই রামকৃষ্ণের গল্প দিয়েই। পড়বার আগে 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে চিঠির বিষয়টা বলিনি। না, আজকে যে চিঠি পড়ব সেই চিঠির বিষয় বলছি না। আগামী রবিবার যে চিঠি পড়ব, আপনারা জানেন যে রবিবারের শরণাগতটা তো আপনাদের চিঠি পড়ার শরণাগত। তার বিষয়টা হবে ওই কল্পতরু উৎসব গেল 1 জানুয়ারি, তার সূত্র ধরেই যদি বলি যে ঈশ্বর যদি সামনে এসে দাঁড়ান, তার কাছ থেকে আপনি কি চাইবেন, এই নিয়ে একটি 250 শব্দের মধ্যে একটা লেখা। আজকে সন্ধে 6টার মধ্যে আমাদের দপ্তরে পৌঁছে যাওয়া চাই। ঠিক আছে? ঈশ্বর যদি সামনে এসে দাঁড়ায়, আপনি কি চাইবেন? এবারে চিঠি পড়ি। সৌমিত্রবাবু, আপনাকে ইংরেজি নববর্ষের শুভেচ্ছা ও ভালোবাসা জানাই। বৈষ্ণোদেবী সম্পর্কে প্রাঞ্জল ভাষায় বিস্তারিত বিবরণ অনেক অজানা রহস্য উদ্ঘাটনের পথ দেখালো। ঘরে বসে মনে হচ্ছিল যেন আমরা নিজেরাই ঘুরে বেড়াচ্ছি, কিন্তু আপনার চোখে সবকিছু চাক্ষুষ করছি। ঘরে বাইরে এমন সুন্দর অনুষ্ঠান আপনার সুচারু উপস্থাপনায় খুবই প্রাণবন্ত ও সজীব হয়ে আপামর শ্রোতা বন্ধুদের মন জয় করছে।
আগামী বছর সকল দেশবাসীর ভালো হোক, মঙ্গল হোক, সকলে সুস্থ থাকুক, মঙ্গলময় ঠাকুরের কাছে এই আমার নিবেদন। সমীর কুমার বন্দ্যোপাধ্যায়, বিধাননগর, সল্ট লেক। আপনিও ভালো থাকবেন, ভালো কাটাবেন সামনের বছরটা। শরণাগত পরিবারের পক্ষ থেকে এই কামনা করি, এই দুর্বিপাক, এই অতিমারি, এই সমস্ত কিছু কেটে যাক, পৃথিবী আবার শান্ত হোক। পরে চিঠি। ইংরেজি নববর্ষের প্রাক্কালে আপনাকে আমার প্রণাম জানাই। শরণাগত পরিবারের সকল সদস্যদের নতুন বছরের শুভেচ্ছা ও অভিনন্দন জানালাম। নতুন বছর সবার জীবনে আনন্দ ভালোবাসায় ভরে থাক। আপনার কাছে আমার অনুরোধ আছে, এখন আপনি স্বামী বিবেকানন্দের চিঠি পাঠ করছেন। স্বামীজিকে নিজের মা ও সারদা মাকে কোনো চিঠি লিখেছিলেন? যদি লিখে থাকেন সেই চিঠি পাঠ করেন তাহলে বড় ভালো লাগবে। ভালো থাকবেন দাদা, আপনিও শরণাগত পরিবারের সবাই। রুবি সাধু, বাঁশবেড়িয়া, হুগলি। আচ্ছা বেশ, দেখি যদি খুঁজে পেতে পাই তাহলে নিশ্চয়ই শোনাবো। আজকের মতো তাহলে চিঠিপত্র শেষ করলাম। 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানের শেষ পর্যায়ে বাইরে দূরে বীরেশ্বরের মন্দির। বাইরে দূরে এই পর্যায়ে রণবীরেশ্বরের মন্দির নিয়ে কথা বলছি। 92.7 বিগ এফএম এ শরণাগত শুনছেন আপনারা। উত্তর ভারতের সম্ভবত সবচেয়ে বড় শিবের মন্দির এটি। তা আমরা তো বাইরে থেকে দেখেছি, ভেতরে ঢুকে দেখব এবার। সিঁড়ি দিয়ে উঠে চলে এলাম মন্দিরের সামনে। এইবার গর্ভগৃহে ঢোকার সময়, এবং সেখানে আপনি দর্শন পাবেন একটা তুলনাহীন বিগ্রহের, যা আগে কখনো দেখেননি, এইটুকু বলতে পারি। ভেতরে একটা প্রশস্ত হলঘর। একটা ব্যাপার খেয়াল করে দেখবেন, মন্দিরের বাইরেটা লাল আর গোলাপি হলে কি হবে, ভেতরে কিন্তু তা নয়। এই গর্ভগৃহের ভেতরের দেওয়াল সাদা আর গেরুয়ায় মেশানো। গেরুয়া রংটাই বেশি, সাদা আছে মাঝে মধ্যে। ত্যাগের রং এই গেরুয়া। তো মাঝখানের এই যে সাদা, তার ভেতরে নানান রকম পৌরাণিক আখ্যান ছবি আঁকা আছে। তার বাইরে দেওয়ালে আরো নানান ধরনের সব ছবি আছে। ছবিতে ছবিতে ভরে আছে ঘরটা। ভেতরে ঢুকে মূল যে গর্ভগৃহ, সেখানে যাবার আগে ওই দেখুন, আপনার মাথা ছাড়িয়ে উঠেছে এক শিবলিঙ্গ। একটি বেদির ওপর অবস্থান করছেন তিনি। এই শিবলিঙ্গের উচ্চতা বলেই শুরু করব পরবর্তী পর্যায়ের কথা। 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠান শুনছেন আপনারা। এর কথা বলছিলাম, রণবীরেশ্বর মন্দিরে শিবলিঙ্গ, বিখ্যাত শিবলিঙ্গ। এই শিবলিঙ্গের উচ্চতা 8 ফুটের মতো, 7.5 থেকে 8 ফুটের মধ্যে। আর মানুষের উচ্চতা সাধারণভাবে 6 ফুটের মতো যদি হয় তাহলে তাকে আমি লম্বা লোক বলি, তাই তো? তাহলে এই লিঙ্গটির উচ্চতা তার চেয়ে 2 ফুট বেশি। এই রণবীরেশ্বর মন্দিরের লিঙ্গটি হল উত্তর ভারতের সবচেয়ে বৃহৎ লিঙ্গের নিদর্শন, এবং একেবারে কুচকুচে কালো, ঝকঝকে মসৃণ, শরীর দিয়ে যেন তেল গড়িয়ে পড়ছে। তার মাথার উপরে রাখা রূপোর কলস, সেখান থেকে অবিরত বাবার মাথায় জল এসে পড়ছে, ফলে শরীর তো ভেজা এবং চকচকে থাকবেই। তাছাড়াও যদি আপনার সেই সৌভাগ্য হয় তাহলে দেখতে পাবেন জল, বালতি, কাপড় নিয়ে এসে সেই শিবলিঙ্গকে রীতিমতো ধোয়া মোছা করা হয়। সেটাও একরকম করে পুজো। বহু মানুষ আসেন এই শিবলিঙ্গে পুজো চড়াবার জন্য। তো এই বড় লিঙ্গটির বাইরে কালো রঙের আরো 3টে শিবলিঙ্গ কাছেই রাখা আছে। সেগুলো অবশ্য আকারে ওই বিরাট শিবলিঙ্গের তুলনায় অনেকটা ছোট। এবং এই কালো শিবলিঙ্গগুলোর বাইরে আরো 4টে স্ফটিকের তৈরি শ্বেত শিবলিঙ্গ রাখা আছে এই মন্দিরের ঘরে। শ্বেত লিঙ্গ। এর মধ্যেও আবার একটি শিবলিঙ্গ খুব অন্যরকম, মানে বড় আকারের একটা লিঙ্গ, তাকে রং দিয়ে সাজানো হয়েছে। খুব বড় নয়, কিন্তু বেশ প্রমাণ আকার তার। সেখানে লিঙ্গটাকে একটা মুখের রূপ দেওয়া হয়েছে। হ্যাঁ, গো ফাঁকা হয়েছে,
চোখ মুখ আঁকা হয়েছে, সারা মুখে চন্দনের মতো নানা রঙের ফোঁটা দেওয়া হয়েছে। শিবলিঙ্গে এমন কারুকাজ আপনারা কখনো দেখেছেন কিনা আমি জানি না, কিন্তু আমি তো দেখিনি। হ্যাঁ, এগিয়ে চলুন। বড় হল ঘরের একেবারে শেষে শিবকে মূর্তি রূপে দেখতে পাবেন, সঙ্গে আছেন পার্বতী, আছেন ছোট ছোট আরো বহু দেবদেবী। দেখা হলো। এবার চলুন বেরিয়ে আসে এই ঘর থেকে। এর পাশেই পরপর দুটো ঘরে রাখা আছে অজস্র শালগ্রাম শিলা। মন্দির কর্তৃপক্ষের দাবি অনুসারে এদের সংখ্যা 1,00,000 এবং এদের পাওয়া যায় নর্মদা নদীর তীরে বা নর্মদার জলের মধ্যে। না, আপনাদের সৌমিত্র বসু অবশ্য সংখ্যাটা যাচাই করে দেখবার সময় পায়নি। এর আগেও রণবীর সিংহের এই শালগ্রাম শিলার প্রতি পক্ষপাতিত্ব লক্ষ্য করেছি আমরা, তাই না? যাই হোক, মহাদেবকে তার নানান রূপে দেখা হলো। বাইরে বেরিয়ে একটা স্বচ্ছ কাচের বাক্সের মতন জায়গায় রাখা আছে নন্দীকে। সিঁড়ি দিয়ে উঠে প্রথম তার দিকেই চোখ যাওয়ার কথা। মূর্তিটি বেশ সুন্দর করে গড়া, তার মাথাতেও ফুল, ফুলের মালা, তিনিও পুজো পেয়ে থাকেন। তার বাইরে এখানে আছেন গণপতিজি, ছোট একটি প্রকোষ্ঠের মধ্যে বসে আছেন তিনি, সারা গায়ে মালা, ফুল। অন্য একটি ঘরে একটি নটরাজের মূর্তি রাখা আছে, শিবের ভিন্ন এক রূপ, সোনালী রঙের, ছোট্ট ছোট্ট। তার পাশের ঘরে পদ্মের উপরে বসে আছেন চতুর্মুখ ব্রহ্মা। আজকের মতো শরণাগত এখানেই শেষ করব। 7টা প্রায় বাজে। 92.7 বিগ FM এর শরণাগত অনুষ্ঠানে এখন মনে করিয়ে দিই, আমাদের হোয়াটসঅ্যাপে চিঠি পাঠাবার নাম্বার 9831922927। চিঠির গোড়াতে অবশ্যই SG লিখবেন। আর আমাদের ফেসবুক হলো শরণাগত সৌমিত্র, SHARANAGATA শরণাগত, SOUMITRA সৌমিত্র। তাহলে আজকের মতো বিদায়। আবার কাল ভোরবেলা সৌমিত্র বসুর কণ্ঠ আপনাদের ঘুম ভাঙাবে। আপনারা কি বলবেন? তোমার সুর শোনায় যে ঘুম ভাঙাও, সে ঘুম